আসসালামু আলাইকুম। আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব সেকশন 2 এর সাবসেকশন 77 মূলধনী পরিসম্পদ কি জিনিস। চলুন আমরা দেখি। মূলধনী পরিসম্পদগুলো হলো, প্রথম হলো কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যে কোনো প্রকৃতির বা ধরনের সম্পত্তি। একজন করদাতার কাছে যত ধরনের সম্পত্তি আছে সেটা হলো মূলধনী সম্পত্তি, ক্যাপিটাল অ্যাসেট। খ নাম্বার হলো কোনো ব্যবসা বা উদ্যোগ, আন্ডারটেকিং, সামগ্রিকভাবে বা ইউনিট হিসেবে। আপনার যে কোনো বিজনেসটাও একটা মূলধনী অ্যাসেট, ঠিক আছে। 3 নাম্বার হলো কোনো সিকিউরিটিজ, আপনার কাছে যদি কোনো শেয়ার মার্কেটে কোনো শেয়ার থেকে থাকে কোনো কোম্পানি, সেটাও আপনার জন্য একটা ক্যাপিটাল অ্যাসেট, মূলধনী পরিসম্পদ। কিন্তু যে জিনিসগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে না, মূলধনী পরিসম্পদ হবে না, সেগুলো কি কি? শরীয়তে বলা আছে করদাতার ব্যবসার উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ ভোগ্যপণ্য বা কাঁচামাল। আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার বিজনেসের একটা নির্দিষ্ট সময় শেষে বা একটা নির্দিষ্ট সময়ে আপনার কাছে কিছু মজুদ পণ্য থাকে বা কাঁচামাল থাকে, এটা মূলধনী সম্পত্তি হবে না, কারণ এটা কিন্তু আপনার ফিক্সড না, এটা আপনি চাইলে আজকেই বিক্রি করে দিতে পারেন। তো এই ধরনের বিজনেসে যে ধরনের কাঁচামাল বা ভোগ্যপণ্য, এগুলো মূলধনী অ্যাসেট না, ক্যাপিটাল অ্যাসেট না। আরেকটা হলো ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যেমন অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক। আপনি যে পোশাক পরিধান করেন এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট না। আপনি যে স্বর্ণ অলংকার ইউজ করেন এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট না। আপনি যে আসবাবপত্র, ফিক্সার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন, এগুলো ক্যাপিটাল অ্যাসেট না। যানবাহন বলতে আপনি যদি একটা গাড়ি ইউজ করেন, আপনি যদি একটা মোটরসাইকেল ইউজ করেন দৈনন্দিন কাজের জন্য, এটা আপনার ক্যাপিটাল অ্যাসেট হবে না। এটা হলো আপনার ব্যবহার্য পণ্যর মতোই অনেকটা, ঠিক আছে। তো অনেকে প্রশ্ন করেন, তাহলে আমি যদি আমার একটা কার আছে, আমি যদি এই কারটা বিক্রি করি, তাহলে কি এটা থেকে যে ইনকাম হবে, লাভ হবে, সেটা কি ক্যাপিটাল গেইন কিনা? না, এটা ক্যাপিটাল গেইন না, কারণ আপনাকে স্পষ্ট বলে দিছে তবে নিম্নলিখিত বিষয়সমূহ ইয়ার অন্তর্ভুক্ত হইবে না। ইয়া মানে মূলধনী পরিসম্পদ, মানে ক্যাপিটাল অ্যাসেট, এটা অন্তর্ভুক্ত হবে না। আমরা আবার যদি দেখি, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যেমন অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফিক্সার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন। এই যানবাহন বলতে আপনাকে আপনার প্রাইভেট কার, আপনার মোটরসাইকেল, এগুলোকে বোঝাচ্ছে। যদি আপনি কখনো আপনার ব্যবহার্য কোনো গাড়ি বিক্রি করেন, সেটাতে থেকে যে আয় হবে বা আপনার যে প্রফিট হবে, যদি প্রফিট হয়, সেটা কিন্তু আদার ইনকাম হিসেবে চলে যাবে, ইনকাম ট্যাক্সের আদার ইনকাম হিসেবে চলে যাবে, এবং সেটার উপরে নর্মাল ট্যাক্স হবে, স্ল্যাব অনুযায়ী ব্যক্তির ক্ষেত্রে যে ট্যাক্স হয় সেই ট্যাক্স হবে। কিন্তু ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যে 15% ট্যাক্স আছে সেটা হবে না, কারণ এটি স্পষ্টই বলে দিয়েছে এটা ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল অ্যাসেট না। সো আমরা কখনো এই জিনিসটা ভুল করব না। এবং এই একটা প্রশ্নের জবাব হলো যে আমি যদি গাড়ি বিক্রি করি, আমার ব্যবহার্য গাড়ি বিক্রি করি, সেটা কি ক্যাপিটাল অ্যাসেট এবং তার থেকে যে প্রফিট হবে সেটা কি ক্যাপিটাল গেইন হবে কিনা? উত্তর হলো না, এটা কখনো ক্যাপিটাল গেইন হবে না। এটা আপনার ইনকাম ট্যাক্সে আদার ইনকাম হিসাবে, যদি প্রফিটটা শো করতে হয়, আদার ইনকাম হিসাবে শো করে নর্মাল স্ল্যাবের মধ্যে পড়বে, ক্যাপিটাল গেইনের যে 15% সে ট্যাক্সে পড়বে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।